হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় ব্লগস। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল পেহেলগামের উদ্দেশ্যে। হোটেল থেকে খুব সকাল সকালই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। যেই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এখন পেহেলগামে। যেই পেহেলগাম কাশ্মীরে একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট, যেখানে গেলে মনটা খুবই সুন্দর হয়ে যায়। আজকে আমরা সেই পেহেলগামের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। দেখো, রাস্তাটা খুব সুন্দর, দুদিকে পাহাড়ে ঘেরা এবং পাশ দিয়ে নদী বয়ে গেছে। আর এত সুন্দর রাস্তা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে। আর আমরা সুন্দরভাবে যাচ্ছিলাম এবং রাস্তায় যেতে যেতে অনেক ঘোড়াও দেখতে পেয়েছি, যে ঘোড়াগুলো এখান থেকে যাচ্ছে পেহেলগামের উদ্দেশ্যে। কারণ পেহেলগামে আমরা যেখানে গিয়ে পৌঁছবো, একটা স্পটে গিয়ে আমাদের গাড়ি কিন্তু রয়ে যাবে। আমরা কিন্তু ঘোড়ায় করে একদম পেহেলগামের যে মেন স্পট, সেখানে কিন্তু আমাদেরকে ঘোড়ায় করে উঠতে হবে। রাস্তাটা খুবই ভালো ছিল, খুব সুন্দর রাস্তা, কোনো খারাপ ছিল না রাস্তাটা পুরোটাই, যার জন্য আমাদের যেতেও কোনো অসুবিধে হয়নি। সবাই আমরা খুব এনজয় করে গেছিলাম। সত্যি আমরা কাশ্মীরটাকে এইভাবে এক্সপ্লোর করতে পারবো কখনো ভাবতে পারিনি। স্বপ্ন ছিল আমাদের কাশ্মীর ট্যুর, যাক সেই ট্যুরটা আমরা সফল করতে পেরেছি। আর যে পেহেলগামে আমরা যাচ্ছি, সত্যি আমরা পেহেলগাম ঘুরে আসার পরে যে দুর্ঘটনাটা ঘটে গেছে কয়েকজন ট্যুরিস্টের সঙ্গে, সেটা সত্যি খুবই খারাপ লাগছে। শুনেছি যেই জায়গাটা থেকে আমরা ঘুরে এসেছি, আনন্দ করে এসেছি, আজকে সেই জায়গাটা একটা অভিশপ্ত জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর দেখো কত ঘোড়া যাচ্ছে আমাদের পাশ দিয়ে, গাড়ির সাথে সাথে ঘোড়াগুলো খুব সুন্দর ছুটছে। আর গাড়িগুলো যত যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ঘোড়াগুলোর স্পিড তত বাড়াচ্ছে। দেখো কতগুলো ঘোড়া একসঙ্গে যাচ্ছে, আর ঘোড়ায় সবারই মাত্র দুজন আছে। আর এইভাবেই পাশ দিয়ে আমরা বেরিয়ে গেলাম ঘোড়াগুলোকে ওভারটেক করে। পাশে নদীটা এখানে অনেকটা চওড়া, জলও ছিল নদীতে। আর রাস্তাটা দেখো কত সুন্দর, খুব সুন্দর রাস্তা, পাহাড়ের ঢাল বেয়ে রাস্তাগুলো চলে যাচ্ছে। আমরা একদম গিয়ে একটা স্পটে গিয়ে গাড়ি আমাদের থাকবে, সেখানে গিয়ে গাড়ি থেকে নেমে আমরা ঘোড়া বুক করে ঘোড়া নিয়ে একদম পেহেলগামের মেন স্পটে যাব। চলো তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পেহেলগামের মেন স্পটে, যেখানে গাড়ি রেখে আমরা ঘোড়া নিয়েছিলাম। আমি আর আমার মেয়ে একটা ঘোড়াতে ছিলাম, সুমি একটা ঘোড়াতে, আর প্রত্যেকেই আলাদা আলাদা ঘোড়াতে ছিল। দেখো এখানে পেহেলগামের যে মেন টুরিস্ট স্পট, যেটাকে বলে মিনি সুইজারল্যান্ড, সেইখানে আমরা পৌঁছে গেছি। এত সুন্দর জায়গা, পাহাড়ের উপরে যে এত বড় সমতল রয়েছে সেটা ভাবতেই পারা যায় না। আর এত সুন্দর জায়গা, এটা যখন বরফ পড়ে থাকে সাদা হয়ে এত সুন্দর দেখতে লাগে, প্রত্যেকটা গাছ বরফে সাদা হয়ে যায়। অনেক বড় জায়গা, এখানে খুব সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা ওখানে। ওখানে কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, কেউ ম্যাগি খেতে পারে, বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে, কেউ খেতে পারে। আমরা বেশ কয়েকটা রিলসও বানিয়েছিলাম এই স্পটে। বিশাল বড় এরিয়া জুড়ে জায়গাটা, এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে করা যায়। প্যারাগ্লাইডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। প্রচুর বড় এলাকা, জায়গা অনেকটা জুড়ে জায়গা রয়েছে, আর গাছগুলো এত সুন্দর রয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমরা যেদিন এই পেহেলগামে গিয়েছিলাম সেই দিনে ওয়েদারটাও আমাদের খুব মনোরম ছিল, সূর্যটা ছিল খুব ভালো। কারণ অনেক সময় মেঘলা ওয়েদার থাকে, যার জন্যে উপভোগ করা যায় না প্রাকৃতিক সৌন্দর্য। আর এই সুন্দর জায়গাতে, মিনি সুইজারল্যান্ডের মতন জায়গাতে আমরা একটু রিলসও বানিয়ে নিলাম, কয়েকটা রিলস। এগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের ভিডিওতে। আর পরে যখন এই ভিডিওগুলো দেখছিলাম, সত্যি তখন মনে হচ্ছিল যে এই সেই জায়গা যেখানে কিছুদিন পরেই জাস্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে। মনের মধ্যে খুবই ভয় হচ্ছিল। যাই হোক, আমরা তো সবাই মিলে খুব আনন্দই করে দিনটা কাটালাম। আর সৃজাকে দেখো, সৃজাও খুব আনন্দ পেয়েছে এই এত সুন্দর জায়গায়, পাহাড়ের উপরে এসে ঘোড়ায় চড়ে এত সুন্দর জায়গায় যে আনন্দ করতে পারছে, খুব সুন্দর লেগেছে ওর। দেখো নিজের মনেই নাচছে, খেলছে, ঘুরছে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়াড়ি। তো আমরা এই তিনটে স্পট এখন যাচ্ছি। তিনটে স্পট দেখে আমরা আবার ফেরত আসবো পেহেলগাঁও। ওখানে আমাদের গাড়ি রাখা আছে, দেন গাড়ি নিয়ে আমরা আবার যাব শ্রীনগর দিকে। তো আজকে আমাদের পেহেলগামে আমরা ওখানে উঠেছিলাম পাহাড়ের উপরে, যেখানে মিনি সুইজারল্যান্ড যেটা বলে। তারপরে আমরা
যাচ্ছি তিনটে জায়গা দেখতে, आड़ू वैली, चंदनवाड़ी और बेताब वैली। जस्ट देखिए आप रास्ता। কি সুন্দর দেখতে লাগছে, দেখো পাহাড়ের উপরে গাছ হয়ে আছে, ব্রিজ, পাশ দিয়ে নদী দেখতে পাচ্ছ তোমরা, পাশ দিয়ে নদী যাচ্ছে। পাশ দিয়ে নদীটা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। এই যে পাশ দিয়ে নদী যাচ্ছে, পাশ দিয়ে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দেখো আমরা দেখতে দেখতে মেন সমতল থেকে অনেকটা কিন্তু উপরে উঠে গেছি পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা দিয়ে। এবার এই রাস্তাটা গিয়ে পৌঁছাচ্ছে আমাদের আরু ভ্যালিতে। দেখো ওপর থেকে নিচের রাস্তা নদীটা কত সুন্দর লাগছে, আমরা কতটা উঁচুতে উঠেছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো। আর এই রাস্তা দিয়ে ভিডিওটা করতে খুব সুন্দর লাগছিলো এবং ওয়েদারটা খুব প্লেজেন্ট ওয়েদার ছিল এবং ছবিগুলো দেখো কত সুন্দর আসছে, যেহেতু সূর্যের আলোটা খুব সুন্দর ছিল। কারণ অনেক সময় মেঘলা ওয়েদার থাকে, যার জন্য ছবি কিন্তু খুব ভালো আসে না। আর ক্যামেরাতে দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো, যদি নিজের চোখে দেখা হয় কত সুন্দর লাগে এই সত্যি প্রাকৃতিক সৌন্দর্য। পুরো মনে হয় যেমন এটা স্বর্গরাজ্যে চলে এসেছি যাকে বলে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আসলে তোমরা যে সমস্ত ঘোড়ায় উঠবে সেখানে কিন্তু ঠিক করে দাম দর করতে হবে। এবং এই যে আমরা পেহেলগামে নেমে ওখান থেকে আবার গাড়ি আলাদা করে বুক করে আড়ু ভ্যালি, চন্দনওয়াড়ি যে গিয়েছিলাম বা বেতাব ভ্যালি, ওখান থেকে যে আলাদা গাড়ি তোমাদেরকে বুক করতে হবে স্ট্যান্ড থেকে, সেখানেও কিন্তু খুব দেখে শুনে দরদাম করতে হবে। ওরা কিন্তু প্রচুর রেট প্রথমে বলবে, তোমাকে কিন্তু সেটা ঠিকভাবে দরদাম করে কিন্তু যেতে হবে, নাহলে কিন্তু পুরোটাই তোমরা ঠকে যেতে পারো, কারণ ওখানে রেট সেইভাবেই ওরা বলে ট্যুরিস্টদেরকে। দেখো কত সুন্দর ভিউটা লাগছে দূর থেকে, দূরে পাহাড়গুলো এত সুন্দর লাগছে যে বলে বোঝাবার নয়। আর এখানটা যখনই বরফে পুরোটা ঢাকা থাকতো তোমরা বুঝতে পারছো কি অপরূপ সৌন্দর্য লাগতো। আমরা একটা সময়ে এসেছি যেই সময় পুরো গ্রিনারি আমরা দেখতে পেয়েছি, আবার একটা সময় যদি বরফের সিজনে যদি আসা হয় তাহলে পুরো চতুর্দিক কিন্তু সাদা ভরপুর থাকে, সেটার সৌন্দর্য আরেকটা আলাদা রকমের লাগে। তো বন্ধুরা, আমরা এই সৌন্দর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সাদা বরফের সৌন্দর্য তো আশা করি তোমরা দেখেই থাকবে। এই সৌন্দর্যটাও কিন্তু অনেক সুন্দর, কারণ কাশ্মীরের এই যে গ্রিন সৌন্দর্য এটাও কিন্তু সবার চোখে পড়ে না। বন্ধুরা, আমরা এখন এসে গেছি আড়ু ভ্যালিতে, যেখানে দেখতে পাচ্ছ পাহাড়গুলো কত সুন্দর যাচ্ছে। যখন বরফ থাকে তখন কি সে সুন্দর লাগবে এই জায়গাটা, সত্যি ভাবা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। প্রচুর মানুষ এখানে এসছে আড়ু ভ্যালিতে, জায়গাটা খুব সুন্দর। এইটা হচ্ছে আড়ু ভ্যালি এসে একটা স্পটিং, যেখানে বসে ছবি তুলতে পারবে লোকে। আর এদিকে পাহাড়গুলো দেখো পুরো ধোঁয়াশা। বলেছিলাম যে ঠান্ডা নেই, আজকে তো ভীষণ ঠান্ডা, ঠান্ডায় পুরো একদম কাঁপছি রীতিমতো, এত ঠান্ডা। কাশ্মীরে এসে যদি না ঠান্ডাই পাই তাহলে মজা কিসের বলো। ওটাই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আড়ু ভ্যালি, যেখানে আমরা এসেছি অলরেডি। এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। এই আড়ু ভ্যালিটা খুব সুন্দর লাগছে, যখন বরফ পড়ে তখন সত্যি কত সুন্দর যে লাগে ভাবতে পারা যায়। ওটাই, কিন্তু বরফটা পেয়ে গেলে। আর পেছন দিকের গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, সুন্দর জায়গা। ভাই দেখো, এটা বেতাব ভ্যালি, কি সুন্দর লাগছে পুরোটা বেতাব ভ্যালি, সুন্দর
লাগছে দেখো, খুব সুন্দর। আরো আছে। এইভাবে দেখতে দেখতে আজকের দিনটা পুরোটাই কেটে গেল পেহেলগাম, আড়ু ভ্যালি, চন্দনওয়াড়ি এবং বেতাব ভ্যালি দেখতে দেখতে। আর আবার নেক্সট দিনে জার্নি শুরু হবে, নেক্সট দিনের ব্লগ তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আবার দেখা হচ্ছে পরের আরেকটা নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ কাশ্মীর প্রত্যেকটা মানুষেরই খুবই ভালো লাগে। চলো টাটা, বাই বাই, সি ইউ লেটার।